আল্লাহ বলে রমজান মাসে সবার মনের আশা পূরণ করে। তো আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, হে আল্লাহ, তুমি কোনো মেয়ের সংসার ভাঙবো না, যাতে কোনো মেয়ে এই প্রবাস নামের জেলখানাটা বেছে না নেয়। বিশেষ করে আমাদের মতো যারা বাসা বাড়িতে কাজে আছে। কেন দেখবেন, থেকে শুরু করছি, এইখান থেকে শুরু করে এই যে দেখেন 9টা চুলাই রান্না করছি, 9টা চুলাই। রোজা রাখার পরে সবারই কষ্ট হয়, সারাদিন খেয়ে ক্লান্ত, সবারই ক্লান্ত লাগে, সবারই কষ্ট হয়। আর আমরা প্রবাসী মেয়েরা, আমরা কোনো কষ্ট নাই। দেখছেন অবস্থা, এটাই একটা প্রবাসী মেয়ের জীবন কাহিনী। তো আল্লাহর কাছে সবসময় বলি, হায় আল্লাহ, তুমি কোনো মেয়ের সংসার ভাঙবো না, কোনো মেয়ে যেন এই প্রবাস নামের জেলখানাটা বেছে না নেয়। কারণ এই প্রবাস নামের জেলখানাটা যে কত কষ্টের, যে মেয়েটা আছে সেই জানে যে এইখানে কত কষ্ট করা লাগে। সবাই বলে আমরা প্রবাসে অনেক সুখী আছি, দামি সাবান, দামি শ্যাম্পু, ভালো আছি, সুখী আছি। আরে ভাই, একটা দিন রমজান মাসে বাংলাদেশের মানুষগুলো যদি এসে আমগো প্রবাসী মেয়েদের সাথে কাজ করা লাগবে না, শুধু আমগো সাথেই থাকবে। রাতের পর রাত জাগা লাগে, রাত 3টা 4টা বেজে যায় এই প্রবাসে, সেই রান্নাঘরেই রাত কেটে যায়। ইফতারি তো ঠিক মতো করতেই পারি না, আজ পর্যন্ত কখনো ঠিকভাবে ইফতারটা করতে পারি না। এটাই আমগো সুখের জীবন, এটাই বাস্তব সত্য কথা, এটাই সুখ। প্রবাসে প্রবাসের সুখ আছে, এই যে সুখ, প্রত্যেকটা মেয়েই এত সুখী আছে। বাংলাদেশের মানুষ যদি একদিন এসে আমাদের সাথে শুধু ঘুরতো, কোনো কাজই করবে না, শুধু আমগো পাশে পাশে ঘুরে বেড়াবে, তাহলেই তারা বুঝতো যে কত সুখে আছে প্রবাসী মেয়েরা। যাই হোক, এই কষ্ট শুধু প্রবাসী মেয়েদের বুকেই চাপা থাকে, না বলে পরিবারকে বলতে, না পারে নিজে সহ্য করতে। দিনের পরে দিন এভাবেই কষ্ট চাপা দেয় বুকের ভিতর একটা মেয়ে। হে আল্লাহ, সকল ভাই বোনদের ভালো রাখো, প্রবাসী ভাই বোনদের।